নমস্কার বন্ধুরা, খাদ্যরসিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা রেসিপি। আজকে আমি আপনাদের ফুটন্ত গরম জলে ডিম দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা বানানোর জন্য একটা বাটিতে 3টে ডিম আমি ভেঙে নিয়েছি। সামান্য লবণ দিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এদিকে আগে থেকে আমি কড়াইতে গরম জল করতে বসিয়েছিলাম। জলটা ফুটে গেলে ফুটন্ত গরম জলে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমটা সুন্দর ফুলের মতো লাগছে। আমি ডিমটাকে 4-5 মিনিট সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে। 3টে ডিম থেকে সেদ্ধ ডিমের পরিমাণ অনেকটা বেশি হয়ে গেছে। এবার ছাঁকনি দিয়ে তুলে ডিমের মধ্যে যে জলটা আছে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা হালকা ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের আলুর টুকরো। এবার পেঁয়াজ আর আলুর টুকরো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। সামান্য লবণ দিয়ে পেঁয়াজ আর আলুটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর সাথে যোগ করে দিচ্ছি একটা টমেটো কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, একটু আদা বাটা আর 4-5 কোয়া রসুন বাটা। কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা খুন্তি দিয়ে এইভাবে কেটে কেটে দিতে হবে। তারপর আলুর সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ। সবগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ফুটতে শুরু করলে জলটা যাতে শুকিয়ে যায় সেই জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। দেখো বন্ধুরা, ঝোলটা শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। সবশেষে সামান্য গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলে দারুণ স্বাদের ডিমের এই রেসিপি রেডি হয়ে যাবে। গরম ভাত বা রুটির সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।